নামের আগে হাফেজ, মাওলানা অথবা মোহাম্মদ এবং শেষে মাদানী ইত্যাদি লেখা যাবে কিনা? আমরা যে আলকাবগুলো লিখি এগুলো দুই রকমের। এক রকম হলো জাগতিক পরিচয় বোঝার জন্য, এগুলো জায়েজ, যদিও মানে কম ব্যবহার করা উচিত, জায়েজ। হাফেজ, মাওলানা এগুলো অনেকটা এরকম হয়ে গেছে। লোকটা যে হাফেজ তার কোন চাকরি করে, মাওলানা মানে লোকটা মাদ্রাসার উস্তাদ, এরকম বোঝানোর জন্য অনেক সময় হয়। আর কিছু আলকাব আছে যেগুলো আমাদের আল্লাহর কাছে নৈকট্য বোঝায়, তাজকিয়া, অর্থাৎ অন্যদের চেয়ে আমি ভালো, যেমন হাজি, আল হাজ, এই ধরনের শব্দ, আল্লামা, এরপরে কি বলে অলি, অলি এ কামেল, বা এই ধরনের যেগুলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বোঝায়, এমন জায়গায় হাত দেয় যেক্ষেত্রে আমাদের কোনো জ্ঞান নেই, এগুলো পুরোই নাজেজ। এখন মাদানী শব্দ অনেক সময় তারিফের জন্য ব্যবহার করা হয়, তবে আমাদের উচিত নিজে এটা ব্যবহার না করা। হাফেজ, মাওলানা, কারি, মাদানী, সালাফি, হানাফি ইত্যাদি কোনোটাই আমাদের নিজে ব্যবহার না করা। তাজকিয়া বোঝানো, হ্যাঁ, মানুষ যদি পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করে সেটা ভিন্ন কথা। একাকী ফরজ নামাজ আদায়ের সময় একামত দেওয়া লাগবে কি? দেওয়া উচিত। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজন মানুষ শ্রেষ্ঠ, একটা হলো যে ঘোড়া রেডি করে রাখে, জিহাদের দাওয়াত পেলেই জিহাদে চলে যায়, আর একজন হলো জিহাদ করে না, জঙ্গলে চলে গেছে, কয়েকটা ছাগল নিয়ে থাকে, ওয়াক্ত হলে আযান দিয়ে একামত দিয়ে নামাজ পড়ে, শুধু মানুষের ভালো কাজে শরীক হয়, কোনো খারাপ কাজে থাকে না। তাহলে বোঝা গেল একা জঙ্গলে থাকলেও আযান একামত দিতে হবে।